উহুদের যুদ্ধ, আজকের এই ইতিহাস আপনার হৃদয় কাঁপাবে। কল্পনা করুন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে ভেজা মুখে পড়ে আছেন। মুসলমানরা প্রথমে জয়ী হয়েছিল, তারপর কি এমন হলো যে হেরে গেল? উহুদের যুদ্ধ ইসলামের সবচেয়ে আবেগময় ও রক্তাক্ত দিন। চলুন জানি সেই রক্তে লেখা ইতিহাস। ইতিহাস শুরু হিজরি ৩য় সাল। মদিনা। কুরাইশরা বদরের যুদ্ধে পরাজয়ে বদলা নিতে চায়। ৩,০০০ সৈন্য নিয়ে তারা এগিয়ে আসে উহুদের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা করেন। সিদ্ধান্ত হয় মদিনা থেকে বের হয়ে উহুদের ময়দানে যুদ্ধ হবে। মুসলমানদের সংখ্যা মাত্র ১,০০০, কিন্তু যুদ্ধের আগে ইবনু উবাই ৩০০ সৈন্য নিয়ে সরে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর পাহাড়ের পাশ ঘেঁষে ৭০০ সাহাবীকে নিয়ে যুদ্ধ শুরু করেন। ৫০ জন তীরন্দাজকে জাবের পাহাড়ে রেখে বললেন, আমরা জয় পেলেও কিংবা পরাজিত হলেও এই পাহাড় ছেড়ো না। যুদ্ধ শুরু হলে সাহাবাদের হাতে একের পর এক কাফির নিহত হতে থাকে। কুরাইশরা ভয় পেয়ে পিছু হটছিল। মুসলমানরা জয় পেয়ে ভাবেই উল্লাসে মেতে ওঠে। এখান থেকে শুরু হয় বিপর্যয়। পাহাড়ে থাকা কিছু সাহাবী বললেন, যুদ্ধ তো শেষ, এখন আমরা মাল গনিমত তুলতে যাই। অনেকেই পাহাড় ছেড়ে নেমে যায়। কুরাইশ বাহিনীর ঘোড়সওয়ার নেতা খালিদ ইবনু ওয়ালিদ ঠিক এই সুযোগে পাহাড় ঘুরে পিছন থেকে হামলা করে বসে। এরপর ঘটে যায় সেই ইতিহাস। মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। কাফিরদের তলোয়ার সাহাবাদের বুক চিরে দেয়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হন। তার দাঁত ভেঙে যায়, মাথা ফেটে যায়, রক্ত ঝরতে থাকে। সাহাবারা হতবাক হয়ে যান। কেউ বলতে থাকে নবীজি মারা গেছে, কিন্তু তখনও একদল সাহাবী বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে মানব ডাল তৈরি করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর রাসূল, আমি মরিনি। মুসলমানরা আবার রেগ্রুপ করে কাফিরদের করে রুখে দাঁড়ায়। ভিডিওর শেষ শিক্ষামূলক বার্তা। এই যুদ্ধে মুসলমানদের পরাজয় শুধু কাফিরদের কারণে হয়নি, এটি হয়েছিল আল্লাহর আদেশ অমান্য, নবীজির কথা অমান্য এবং মাল গনিমতের প্রতি আকর্ষণের কারণে। আল্লাহ এই ঘটনার কথা কোরআনে উল্লেখ করেছে, তোমরা যখন আদেশ অমান্য করলে এবং দুনিয়ার ভালোবাসা তোমাদের ঈমানকে ছাপিয়ে গেল। সূরা আলে ইমরান আয়াত ১৫২। আবেগ ভরা সমাপ্তি। উহুদের যুদ্ধ আমাদের শেখায় ঈমান, ধৈর্য আর আনুগত্য না থাকলে জয় ও পরাজয়ে পরিণত হতে পারে। নবীজির সাহাবীদের কষ্ট আমাদের জন্য ছিল একটি কঠিন শিক্ষা। ভিডিও শেষ কথা, ভাই ও বোনেরা, এই ভিডিও যদি আপনার হৃদয় লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর দোয়া করবেন যাতে আমি ইতিহাস তুলে ধরতে পারি কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। পরের পূর্বে থাকছে খন্দকের যুদ্ধ। মদিনা যখন ঘিরে ফেলেছিল ১০,০০০ কাফির, সাহাবীরা যখন নিজেরাই গর্ত করছিল। ইনশাআল্লাহ দেখা হবে পর্ব ৯, খন্দকের যুদ্ধ এ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।